সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে তৈরি একটি পাঁপড়ের রেসিপি। এই পাঁপড়গুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বানানোর পরে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এরকম নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ১ কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা ১/২ চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি প্রথমে আমি ১ কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমি আটাটাকে ভালোভাবে গুলিয়ে নিব। দেখতে পাচ্ছেন ১ কাপ পানি দিয়ে কিন্তু এটা একটি আঠালো ব্যাটার তৈরি হয়েছে। আমি এই ব্যাটারটা কিন্তু আরেকটু পাতলা করে নিব। এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চালের গুঁড়ি আর এই আটাটা ভালোভাবে মিশে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তাহলে কিন্তু এই আটাটা খুবই ভালোভাবে মিশিয়ে যাবে। এবার ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেকটা ঘন হয়েছে। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে আবারও এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মাঝে আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না, আবার কিন্তু খুব বেশি ঘনও রাখবো না। আমি পানিটা দিয়ে আরো ১ থেকে ২ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এটা ফেটানোর পর আমি কতটুকু ঘন বা পাতলা রেখেছি তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এটা ফেটানো হয়ে গেছে, আমি হ্যান্ড উইক্সটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটি বড় চামিচ নিয়েছি আর এই চামিচ দিয়ে কিন্তু আবারও একটু এগুলো নেড়ে নিচ্ছি। আমি এই চামিচ দিয়ে কিন্তু বোতলে ভরে নেব, যে কারণে কিন্তু আমি এখানে এই বড় চামিচটাই ব্যবহার করেছি। আর আজকের এই পাঁপড়গুলো বানানোর জন্য আমি এখানে একটি সসের বোতল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো পানির বোতল একটু ফুটা করে নিয়ে বোতলে ভরে নিতে পারেন। আমি এখন এই বোতলের মাঝে ভরে নিচ্ছি। এখানে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোকে দিয়ে দিচ্ছি। আমি বোতলে নিয়ে নিয়েছি। এখন আমি এই ঢাকনাটা দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। এবার এই পাঁপড়গুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এভাবে গোল করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিকে ঘুরিয়ে এরকম জিলাপির মতো করে প্যাঁচ দিয়ে নিচ্ছি। তার উপরে কিন্তু আমি একটি ফুলের ডিজাইন করে নিচ্ছি। এই পাঁপড়গুলো বানানো কিন্তু খুবই সহজ। খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। আর এই পাঁপড়গুলো বানাতে কিন্তু সময় খুব বেশি লাগে না। ২ থেকে ৩ সেকেন্ডের মতো কিন্তু এগুলা হয়ে যাবে। আমার এ পর্যায়ে কিন্তু একটি হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর একইভাবে কিন্তু আমি আরো কিছু পাঁপড় বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। ভাপে দিয়ে চাইতে এভাবে বানালেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি একইভাবে কিন্তু সবগুলো পাঁপড় বানিয়ে এখানে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আমি ১ ঘন্টার মতো ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিব। তারপর এগুলোকে রোদ্রেতে দিয়ে দিব। রোদ্রে দিলে কিন্তু খুব সহজেই এগুলো মুচমুচে হয়ে যাবে। এবার আমি ১ দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি আর এগুলো শুকানোর পর দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে পাঁপড়গুলো বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন।
আমি এখন এখান থেকে কয়েকটি পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তার জন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গরম তেলের মাঝে ছেড়ে দেওয়ার সাথে, সাথে কিন্তু এগুলো দেখতেই পাচ্ছেন কতটা সহজে মুচমুচে হয়ে যাচ্ছে আর ফুলে উঠেছে। ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি আরো কিছুটা পাঁপড় ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা যত গরম হবে ততই কিন্তু এগুলো ফুলে উঠবে। আর এগুলো ভাজার পরেও কিন্তু অনেক সময় নিয়ে মুচমুচে থাকবে। এগুলো কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে না। আমি একইভাবে কিন্তু সবগুলো পাঁপড় ভেজে উঠিয়ে নিয়েছি। আর এগুলো উঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি কিন্তু এখান থেকে একটি পাঁপড় ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের পাঁপড়গুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।